পরিবারের চাপে ডিভোর্স যে কতটা ভয়াবহ হতে পারে তা বোঝা যায় মানসিক ভারসাম্যহীন রূপাকে দেখলে। পরিবারের চাপে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হলেও ভালোবাসার মানুষকে ভুলতে না পেরে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন রূপা। সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা রূপাকে দেখে এখন বোঝার উপায় নেই একসময় কতটা জলসময় ছিল তার জীবন। ও আমার সঙ্গে নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়তো। ও গান করতো, ওর গানের গলা খুব সুন্দর। ও নাচও করতো, অভিনয়ও করতো। ও হচ্ছে শিল্পকলায় আমার সঙ্গে একসঙ্গে আমরা 3 বছরের কোর্স করেছি। স্থানীয়দের কাছ থেকে জানা যায় নওগাঁ সদর উপজেলার চকদেব পাড়ার মৃত আইনুদ্দিনের মেয়ে রোকসানা বেগম রূপা। 7ম শ্রেণীতে পড়া অবস্থায় পরিবারের অমতে প্রেমিকের সাথে ঘর বাঁধেন তিনি। তবে বিয়ের কিছুদিন পরেই একটি মামলার আসামি হিসেবে রূপার স্বামীকে যেতে হয় কারাগারে। সেই সুযোগেই স্বামীকে তালাক দিতে রূপাকে বাধ্য করে তার পরিবার। পরিবারের চাপে তালাকনামায় সই করলেও মন থেকে কখনোই স্বামীকে ভুলতে পারেননি রূপা। ডিভোর্সের পরও সবার চোখকে ফাঁকি দিয়ে কারাগারে ছুটে যেতেন প্রাক্তন স্বামীর সাথে দেখা করতে। তবে 8 বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সেই ভালোবাসার মানুষটির সাথে নববধূকে দেখতে পেয়ে থমকে যায় রূপার জীবন। সে সময় 3 মাস নিজ ঘরে নিজেকে বন্দী রাখেন তিনি। এক পর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন রূপা। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর বিয়ে হয়েছে। ও নিজের ইচ্ছাতেই বিয়ে করেছে। আমাদের প্রাক্তন কমিশনার ছিলেন মন্টু ভাইয়ের সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন। করার পরে ওর বাবারা জোর করে এনে ওকে ছাড়িয়ে নিয়েছে। নেওয়ার পর থেকে ও পাগল হয়ে গেছে, একদম বদ্ধ পাগল। মানসিক ভারসাম্যহীন রূপা বাড়িতে বন্দী অবস্থায় জীবনযাপন করলেও বাবা মা মারা যাওয়ার পর ভাইদের কাছে আর ঠাঁই হয়নি অসহায় রূপার। বাড়ি থেকে বের করে দিলে 10 বছর ধরে রাস্তাতেই দিন রাত কাটছে তার। কেউ কিছু খেতে দিলে খান, নয়তো না খেয়েই থাকতে হয় রূপাকে। আজকে তার ভাগ্যের যে নির্মম পরিহাস, এই নির্মম পরিহাসের জন্য আজকে তার আত্মীয় স্বজন সবাই মৃতপ্রায় বা কেউ নাই বললেই এই শেষ অবস্থায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার এইখানে উনি ছিন্নমূলের মতো এইভাবে জীবনযাপন করছেন অনেক কষ্টে। দেয় ওরা খায়, ওই বেঁচে থাকে। ও বৃষ্টি সব ওর মাথার উপর দিয়ে যায়, মানে খুব কষ্টই থাকে। মানসিক স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালের মানসিক বিভাগে রেখে সঠিক চিকিৎসা দিলে মানসিক ভারসাম্যহীন রূপা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমনটাই আশা স্থানীয়দের। তার কোনো খোঁজ খবর কেউ রাখে না। আমি চাই সমাজে যেসব বিত্তবান লোকেরা তার খোঁজ খবর রাখুক এবং তার পুনর্বাসনের সহযোগিতায় এগিয়ে আসুক। বিশেষ করে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, এই ধরনের ভারসাম্যহীন যারা রাস্তায় মাঠে ঘাটে পড়ে থাকে তাদের পুনর্বাসন করার একটা ব্যবস্থা গ্রহণ করুন।